পারেন নাই। বিচারের কথায় বলেছেন ঠিকই, কিন্তু বাংলার এই হাইকোর্টে যে সমস্ত সৈনিকেরা, যে সমস্ত ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়েছিলেন, সেই সমস্ত বিভূতিকামী সৈনিকেরা জিয়াউর রহমানকে নির্মমভাবে নিহত করেছিলেন। তা আপনারা জানেন। সেই বিচারও এই বিএনপির নেতৃত্ব জিয়াউর রহমানের বিচার এই বাংলার মাটিতে হয় নাই। তার পরবর্তী ইতিহাস জানেন। জিয়াউর রহমানের হত্যার, নিষ্ঠুরতার, নির্মমতার বিচার এই বাংলার মাটিতে, এই বাংলার মসজিদে বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকার পরও তিনি জিয়াউর রহমানের হত্যাকারীদের চিহ্নিত করতে পারে নাই এবং তাদের আইনের ফসলায় দাঁড়াইতে পারে নাই, দাঁড়া করাতে পারে নাই। ব্যর্থ হয়েছে এই কারণে যে জাতীয়তাবাদের রাজনীতি লালন করেছিলেন জিয়াউর রহমান একজন সাচ্চা দেশপ্রেমিক এবং সাচ্চা দেশপ্রেমিক লোক ছিল। সে ভারতের কাছে আপোষ করে নাই। সে কারণে আপনাদের জেলে থাকার কথা সেই দিন তালপট্টিতে বাংলার স্বাধীনতার পতাকা উত্তোলন করছিল। সেই দিনই ভারত জয়ের এজেন্ডা তার মৃত্যু ঘণ্টার বাজিয়ে দিয়েছে। আপনারা জানেন, আরো অনেক ইতিহাস আছে আপনারা জানেন। 90 এই জালিম সরকার শেখ হাসিনার প্রেতাত্মা সহযোগী হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে শালবান তেলের খনির কথা আপনাদের স্মরণ আছে। সেই শালবান তেলের খনিতে উইদাউট প্রেসারে 14 ব্যারেল করে আমার তেল উৎপাদন হইত। সেই শালবানকে সীসা দিয়ে গালিয়ে দিয়েছে ওই ভারতের দাবিদায়িত্ব শক্তির ইঙ্গিতে। সেই হোসাইন মোহাম্মদ এরশাদকে সহ এই জালিম শেখ হাসিনা 17টি বছর নিষ্ঠুর নির্মমভাবে বাংলাদেশের এমন কোন প্রশাসন নাই। শিক্ষা, সংস্কৃতি, আমার দেশের প্রশাসন, এই প্রশাসনের কথা আমার মনে আছে যতটুকু। 90 আন্দোলন হলো, এরশাদের পতন হলো, আমরা 3 মাস ক্ষমতায় ছিলাম। সেই সময় শিক্ষা সচিবের কাছে আমরা একটা হত্যাকাণ্ডের বিচার নিয়ে গেছিলাম। সেই শিক্ষা সচিব 15 মিনিট দাঁড়িয়েছিল, তাকে বসাইতে পারি নাই। সে বাধ্য হয়েছে সেই সময় এই তদানীন্তন প্রধান শিক্ষক কে এনে বিচারের ফয়সালা করলো। এই ছিল প্রশাসনের অবস্থা। আর শেখ হাসিনার প্রশাসন ছিল দাবেদার, মুনাফেক, বেঈমানদের আশ্রয় পুষ্টিত এই বাংলার প্রশাসন।